হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে রয়েছে সরস্বতী পুজোর কিছু ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো, আর দিনটা কিভাবে কাটালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমেই চলে এসেছিলাম ঠাকুর নিতে। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের বিকেলবেলায়। তো তারপর বাড়িতে এসে রাতে খাবার দাবার সেরে নিয়ে রাত প্রায় বাজে 11:30 থেকে 12টা। তো তখন আমি দিয়ে নিলাম আলপনা, কারণ মেয়ে ঘুমিয়েছে। ও জেগে থাকলে কোনোভাবে আমাকে আলপনা দিতে দিচ্ছিল না। তো তারপরে পরের দিন সকাল থেকে আবার শুরু করলাম। সকাল সকাল কাজ সেরে স্নান সেরে বসে পড়লাম ঠাকুরের আয়োজন করতে। তো প্রথমেই বানিয়ে নিলাম ফলগুলো। তারপরে দেখো, এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই করতে করতেই চলে এলো ঠাকুরমশাই। তো যাই হোক, আজকে এবছর যেটা হয়েছিল, অন্যান্য বছর আমার ঘরে প্রচুর বাচ্চারা অঞ্জলি দেয়, কিন্তু এবছর ঠাকুরমশাই একটু দেরি করে ফেলেছিল। যে টাইমটা দিয়েছিল তার থেকে একটু দেরি করে ফেলেছিল। তার জন্য আশপাশে যেখানে পুজো হচ্ছিলো সবাই মিলে সেখানে অঞ্জলি দিয়ে এসেছিলো। তো তারপরে কী করলাম, যেখানে আমি আর মেয়ে দুজনে মিলে আমরা বাড়িতে পুজোর অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। তো দেখো, প্রথমে পুজো শুরু হয়ে গেছে। তো তারপরে পুজো করতে করতে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যে আমাদের ঘরে ছোট্ট করে পুজো হয়। তো তারপরে হচ্ছে আরতি। তো ঠাকুরমশাই এবার আরতি সেরে নিলেন। তারপরে আমরা কোনো রকম একটু ঘর থেকে প্রসাদ নিয়ে সবাইকে প্রসাদ দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মেয়ের স্কুলের জন্যে। তো ফাইনাল স্কুলে চলে এসেছি। তো আসার পথে যেহেতু স্কুটি চালিয়ে আমি মেয়েকে নিয়ে গেছিলাম, তো তার জন্য কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো স্কুলে এসে এই যে দেখতে পাচ্ছ, সবাই কত সুন্দর সেজে গুজে এসছে, আর সঙ্গে মায়েরাও। তো এই দিন এলে দেখা যায় যে বাচ্চারা কত সাজে বা মায়েরা কত সাজে। তো যাই হোক, তারপরে এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট সোনারা। তো সবাইকে মিলিয়ে মিশিয়ে একটু ছবি তুলে নিলাম আর সবার ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে যেটা হলো, এই সাইডে বাচ্চারা কে কী কতটা আঁকতে পারে, কারটা সুন্দর, তো এই ব্যাপারগুলো হচ্ছিল বলে সাইডে আমি সেটাও তোমাদের সঙ্গে একটু সেই ছবিগুলো তুলে তুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে ফাইনালি আমরা চলে এলাম খাবার টেবিলে। তো এখানে যেটা হয়েছে, প্রথমেই দিয়েছিল থালা, তারপরে দিয়েছিল জল দেওয়ার পরে দিল এখানে তোমাদের বেগনি, আর তারপরে করেছিল বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওর সঙ্গে ছিল একদম আলুর দম। তো আলুর দম দিয়ে বাসন্তী পোলাও খাওয়ার পরেই চলে এলো চাটনি, আর তার সঙ্গে ছিল পাঁপড়। তো এই হচ্ছিল স্কুলের খাবার দাবার। তো যাই হোক, আর সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল। এটাও সরস্বতী মায়ের প্রসাদই বলতে পারো। তো খুব ভালো লেগেছিল। আর স্কুলে সবার সঙ্গে দেখা হলো। সেভাবে মেয়ের স্কুলে আমার আসা হয় না কোনো দরকার ছাড়া, কারণ মেয়ে গাড়িতে করে স্কুলে চলে আসে। তো যাই হোক, এবছর এসেছি, মেয়ের বান্ধবীদের সঙ্গে একটু দেখা হয়ে গেল। তো ওদেরকে নিয়েও একটু তোমাদের সঙ্গে ছবি তুলে দেখিয়ে দিলাম। এই ছিল মেয়ের বেস্ট ফ্রেন্ড, নাম হচ্ছে সুইটি। তো যাই হোক, তো দুজনের একটু ভিডিও করে নিলাম। আর এই সাইডে যেটা করলাম, আসার সময় ঢুকেছিলাম আশ্রমে। তো আশ্রমে গিয়ে মেয়ে একটু এই যে নাচ করলো, সেটাও তুলে নিলাম। আর তারপরে বাড়ির পাশে হচ্ছে সরস্বতী পুজো। তো সেই সরস্বতী মাকে একটু না দেখালে হয় বলো? তো মেয়ে আমি দুজনেই দেখে এলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, সুস্থ।